আর মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর নাম নিয়ে গড়তে বের হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামের উপর ভরসা করে বের হলাম। রব্বুল আলামিন, তোমার উপর যেহেতু ভরসা করলাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অনুসরণ করে, তারা আল্লাহর উপর ভরসা করবে না, তারা নেতার উপর ভরসা করবে। ঠিক না ঠিক? তারা নেতার উপর ভরসা করবে। আমি বিপদ থেকে বিপদের মধ্যে সম্মুখীন হলে আমার নেতা বাঁচাইবে, আমার চেয়ারম্যান বাঁচাইবে, আমার মেম্বার বাঁচাইবে, আমার এমপি বাঁচাইবে। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আর মুমিন ব্যক্তি মেম্বারের উপর ভরসা করে না, মুমিন ব্যক্তি চেয়ারম্যানের উপর ভরসা করে না, মুমিন ব্যক্তি কোনো মেম্বারের উপর ভরসা করে না, এমপি মন্ত্রীর উপর ভরসা করে চলে না। সে কেবলমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র রব্বুল আলামিনকে ভরসা করে। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মউতের মালিক আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুমিন ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আপনারা যে কোরআনের তাফসীর শুনতেছেন, আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ তো তাদের কাছে লাগবে যারা শয়তানের উত্তরসূরি, খারাপ তো তাদের কাছে লাগবে যারা আবু জাহেলের উত্তরসূরি, খারাপ তো তাদের কাছে লাগবে যারা নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, ফেরাউন নমরুদ কোরআনের দাওয়াত দিত, তখন আবু জাহেল